প্রতিষ্ঠান এই কলেজ। উনি শিল্পপতি হয়েছেন, আরো শিল্পপতি আছে দেশে। এই এলাকায় এসে অজপাড়াকে কয়টা প্রতিষ্ঠান করতে আসে, ছাত্রছাত্রীর নাম ধরে কয়জনে জানে, ছাত্রছাত্রীকে উৎসাহিত করার জন্য কয়জনে 10,000 20,000 টাকা দেয়, কয়জনে একটা নেকলেস দেয় এইচএসসি পাস করার জন্য। উনি কেন এগুলি করছেন? উনি করছেন এই এলাকার ছাত্রছাত্রীরা, এরা ভবিষ্যতের মানুষ হোক, ওনার মাধ্যমে, কলেজের মাধ্যমে, ওনার ভাই কাঞ্চন সাহেবের মাধ্যমে এই এলাকার ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হোক, এটার জন্য উনি উদ্যোগ নিয়েছেন। ওনার ছেলে মেয়ে কেউ তো এখানে আসবে না লেখাপড়া করার জন্য, চাকরি করার জন্য আসবে না, উনি করছে শুধু তোমাদের জন্য। আমি অনুরোধ করবো তোমরা সেই কথাগুলো বুঝো, জানো এবং সেটা উপলব্ধি করে তুমি মানুষের মতো মানুষ হওয়ার জন্য লেখাপড়া করবা। তোমার পিতা মাতাকে আমাদের এই কথাগুলা, আমাদের প্রতিষ্ঠাতার কথাগুলা এবং আজকের কথাগুলো তোমরা জানাইবা, তো মানুষের মতো মানুষ হোক। আমি আর দীর্ঘায়িত করছি, সবাইকে ধন্যবাদ। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী, বিশিষ্ট শিল্পপতি এবং বাহিরের অর্থ, বাংলাদেশের যে রপ্তানি করে যে অর্থ আয় করে সেই সিআইপি অর্থ কলেজের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মান্নান মানিক মহোদয় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ জ্ঞাপন করছি। আপনি যেটা বলবেন প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহির স্টাডি ইন অস্ট্রেলিয়া ইনফরমেশন সিস্টেম। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রিন্সিপাল আমাদের কলেজে, মানবমানিক কলেজে উপস্থিত আমাদের বাংলাদেশ বাগুঙ্গা সরকারি গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল সাহেব, উপস্থিত অস্ট্রেলিয়া থেকে আগত আমাদের মেহমান মোহাম্মদ শফিকুর রহমান এবং আমার পাশে খায়রুজ্জামান সাহেব, আমার ছোট ভাই গিরু মিয়া, মমতাজ মিয়া সাহেব ও অনেকে অনেক সময় লাগবে। আজকের যে অনুষ্ঠানটা, এটা মূল উদ্যোগ হল আমার ছোট ভাই মনসুর কাঞ্চন। কাঞ্চন অ্যাকচুয়ালি খুব ট্যালেন্ট ছেলে ছিল, ব্রিলিয়েন্ট ছেলে ছিল। তো বাবা মারা যাওয়ার পর ও তখন বোধহয় 1 বছর বয়স ছিল, সে দায়িত্বটা আমাদের গাড়ি পড়েছিল। হাঁটি হাঁটি পা করে সে গ্রাম থেকে ভালো রেজাল্ট করে ঢাকা চলে গেল। ঢাকা গিয়ে ঢাকা কলেজে ভর্তি হল এবং সেখান থেকে ভালো রেজাল্ট করে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশে অনেক এবং মাস্টার্স করত। সেটা তার নিজের উদ্যোগই করেছে। তখন ছিল আমার কোন সংগ্রামী জীবন, ব্যবসা নিয়ে খুব তোলাতুলি করতাম, তাকে এতটুকু খেয়াল করতে পারি নাই। তার স্টাডি প্রতি অত্যাধিক মনোযোগ ছিল। মাস্টার্স পাস করে একদিন আমার কাছে এসে বলল, দাদা আমার কয়টা টাকা দিবা? আমি বললাম যে মানে তুমি তো কোনদিন আমার কাছে জোর করে তোমার টাকা দিতে হয়, রিক্সা ভাড়া বা কলেজের খরচ তোমাকে আমার হাত সাত দিয়ে দিতে হয়েছে, তুমি আজকে হঠাৎ করে আমার কাছে টাকা দিতে বলো। তো বললো আমি তো অস্ট্রেলিয়া যাবো স্টুডেন্ট হিসাবে, কাগজপত্র রেডি, আমার টাকা পয়সা লাগবে, 1,05,000 টাকা লাগবে। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি তোমার টাকা নিয়েছি, তুমি কালকে আমার অফিসে আসো। তাই আমি বললাম তোমাকে স্পন্সর করতে, তুমি স্পন্সর তো লাগে। আমি চুপে চুপে তোমাকে বলি নাই, আমি একটা ভদ্রলোকের বাসায় বনানীতে তার একটা ছেলে ছিল প্রতিবন্ধী, সে অনেক টাকার মালিক। প্রতিবন্ধী ছেলেটাকে আমার বললো যে তুমি তার কিছুটা টুকটাক কথা শেখাও, তোমরা যা লাগে আমি দিই। তুমি মাঝে মাঝে 5,000 10,000 যাই দিত, এটা আমার চলতে যাই জন্য ধরো তোমার কাছে আমি টাকা চাইনি, আর এটা বই নেই। তো ওর কাছে যখন বললাম যে আমাকে তো এই অস্ট্রেলিয়া আমি স্টুডেন্ট হিসেবে যাচ্ছি, আমার একটা স্পন্সর লাগে, উনি বললো হ্যাঁ মনসুর তোমার কি লাগবে তুমি বলো, যা যা লাগে আমি তোমায় দিয়ে দেবো। তুমি আমার এমন একটা উপকার করছো, যে ছেলেটা প্রতিবন্ধী ছিল, তার সে মুখে কথা আসতো না, তারে তুমি টুকটাক টুকটাক ইংরেজিও শিখে যাচ্ছ, সে কথা বলতে পারে, এতে তো আমি খুশি। তুমি কি চাও? আমার কিছু লাগবে না, আমার একটা ব্যাংক সার্টিফিকেট দেবে। তখন উনি স্টেটমেন্ট দিয়ে দিল, এই স্টেটমেন্ট নিয়ে গেছিল সে স্ট্যান্ডার্ড ব্যাংকে।
সেন্টার থেকে এগুলো আনি যা স্টেটমেন্ট নিয়েছে ব্যাংকের তো তা এটা কোনো কথাই না তাই না যা লাগে আমরা দেবো যাকা সে এভাবে অস্ট্রেলিয়া চলে গেল অস্ট্রেলিয়া পার্টি যাওয়ার পরে খুব কষ্ট করলো কিন্তু সেটা আমি জানি না সে ছোট ছোট চাকরি করতে মনে হয় গাড়িও চালায় সম্ভবত রেন্টের গাড়ি চালায় তো কিছু যখন সচ্ছল হলো চাকরি টাকরি করলো রেজাল্ট ভালো করলো তখন আমরা আপত্তি করলো দাদা আমার দাদা ডাকতো দাদা তুমি আমার অস্ট্রেলিয়া আসো ঠিক আছে অস্ট্রেলিয়া গেলাম সেই অস্ট্রেলিয়ার কোথায় তোমাদের সঙ্গে বললে অনেক আমি 1 মাস না 2 মাস ছিলাম গাড়ি দেওয়া এক কাঞ্চন ড্রাইভ করতো এদিক সেদিক নিয়ে যেত তাই বললাম যে কাঞ্চন যে গাড়িতে চলতেছো কোনোদিন একটা হর্ন তো দিতে দেখলাম না দাদা এখানে যদি হর্ন দিই সামনের গাড়িগুলো মনে করে তোমার কি ডিসাইজ করে আমি বলি আমাদের ঢাকা হর্নের শব্দ বলতে আমি বাসায় থাকতে পারি আর তোমার এখানে একটা আছে 1 মাস হইলো তোমার গাড়িতে চলে একটা হর্ন কন্ডিশন নেই বাইরে তো আছেন সত্য কথা না মিথ্যা কথা না জানে তাই আমি বললাম যে তোমাদের এই এলাকায় তো কোনো জাম জম হয় না তো দাদা সারা ঢাকা শহরে কিন্তু 3 কোটি লোক আপডাউন করে আর সারা অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে 3 কোটি 4 কোটি বা 4 কোটি লোকের লোক নাই তো লোক করতে দেয় কত অস্ট্রেলিয়াটা খুবই সুন্দর বিশেষ করে আমাকে নিয়ে গেল সিডনিতে রইলাম সেখানেও খুব যত্ন করলো মেলবোর্নে আমার কিছু লোক আছিল সেখানেও আমার যত্ন করলো সোনার কমিটি নিয়ে গেল যা যা দেখার কাম সবটা দেখাইল সে মনের খুশিতে আবেগ সে করতে যাক পুরানা চিঠিগুলি বলতে চাই না এখন কথা হইল তার একটা উদ্যোগ এই যে কষ্ট করে আমাদের শফিকুর রহমান মোহাম্মদ শফিকুর রহমান সরকার উনি যে আসছে সে কাঞ্চনে ওনাকে পাঠাচ্ছে যে আমার দাদা একটা কলেজ করছে এই কলেজটা যদি কিভাবে উঠানি যায় সেই ব্যবস্থা আমরা কিছু সহযোগিতা করতে পারি অন্তত ইন্টারভিউ করি আপনি যান যেহেতু আপনি ঢাকা বাংলাদেশে গেছেন আপনি অন্তত আমার দাদার কলেজটা দেখে আসেন আর এখান থেকে যাতে কিছু ছেলে মেয়ে উঠাই আমরা অস্ট্রেলিয়া আনতে পারি সেই চেষ্টা সেইটুকু অন্তত করতে পারি এবং দুটো থাকলে আপনার কলেজটা উঠে পড়বে এখানে ছেলে মেয়েরা একটু উৎসাহ উদ্দীপনা হবে এই উদ্দেশ্যে ওনাদের আশা মূলত কত হইল এখানে যেতে হলে একবার গেলে আর আসার ইচ্ছা হয় না আমি প্রার্থী ছিলাম এমন একটা শহর 1 মাসের মধ্যে আমি যে ইস্ত্রি করে কাপড় নিচ্ছিলাম এই ইস্ত্রি কাপড় একটা কাপড়ও ময়লা হয় না একটা পাঞ্জাবি বাইর করছিলাম পরে গেছিলাম 1 মাসে ছিল কিন্তু পাঞ্জাবি বাঁচবা বন্ধ থাকে না কিন্তু ধুলা ভালো না সমুদ্র চতুর্দিকে খুবই আরামপ্রিয় জায়গা খুবই ভালো জায়গা সেখানে মানুষ গেলে আসতে ইচ্ছে হয় সেই পরিবেশ থেকে কেউ আসতে চায় না আর আমার একটা ফলের বাগানে নিয়ে গেল দাদা তুমি যা খুশি ফলের দেখো তাই না তো আমি আমার ওয়াইফ সহ আর কয়েকজন বন্ধু বান্ধবের ধারা ফল বাড়তেছে খাইতেছে কেটে পড়তেছে খুব সুন্দর তখন আমি জিজ্ঞাসা করলাম এই বাগানের মধ্যে অনেক বেশ কয়েকটা ছাত্র এটা ফল পুরাইতেছে ওরা কি করে স্টুডেন্ট মানে স্টুডেন্ট মালির কাজ করে তো মালির কাজ না এই যে ইউনিভার্সিটি পড়ে পার্ট টাইমে এনে এসে করলে হয়তো ঘন্টা চিকিৎসা করলে একটা টাকা পায় এই টাকাটা হয়েছে তাদেরও চলে এবং তার বাপ মাও চলে দেশও পাঠাইতে পারে আমি এত ভ্যালু হ্যাঁ একটা শ্রমিকের একটা লোকের ভ্যালু কিন্তু এখানে একটা কথা আছে কোন লেবার নাই একটা জিনিস দেখলাম ইচ্ছা করলে যে তুমি ঘর মশাল লাগিয়া ঘর ধরবার লাগিয়া বা প্লেট ধরবার লাগিয়া যে একটা গোয়া রাখবা আয়া রাখবা এটা বিন্দু মাত্র এখানে নাই যে মেহমানরা কাঞ্চনের বাসায় আসছিল সবাই করলো কি খাওয়া দাওয়ার করে বেসিনের মধ্যে প্লেটটা নিয়ে যার কিছু সুন্দর প্লেট লাল প্লেট দিয়ে কিচেনে রেখে দিয়ে গেছে সব কাজ নিজে করতে হয় কোন লজ্জা শরম নাই নিজের কাজ নিজে করতে হয় ইচ্ছা করলে আমি গাড়ি চালাতে পারি না আমার একটা ড্রাইভার দরকার এই ড্রাইভারও তুমি পাইবা না কারণ এখানে কেউ এই
চাকরি করতে এইভাবে আসে না, বড় পাবে না, আয়ও পাবে না, ড্রাইভারও পাবে না, নিজের ড্রাইভার। আমার মনে হয় ওনাদের গাড়ি আছে, নিজের গাড়ি নিজেরাই চালায়, যেখানে যায় নিজের গাড়ি নিয়ে টানিয়ে যায়। সেই পরিবেশটা এত সুন্দর, এত ভালো যে আমি গেছি 1 মাসের জন্য না 2 মাসের জন্য ভিসা নিয়ে গেছিলাম, আমারই আসার ইচ্ছে হইতেছে না। আর ওদিক দিয়ে ভিলের থেকে রিং এর পর রিং আসতেছে, স্যার আপনি যদি না আসেন তো আমরা বেতন টেতন দিতে পারতেছি না, বা বোনাস দিতে হবে, দিতে পারতেছি না, নানান সমস্যা প্রোডাকশনের, একটু আসেন। আমি বললাম আমার তো আসতে ইচ্ছে হচ্ছে না, আমার এত ভালো লেগেছে। সেই অস্ট্রেলিয়া থেকে, ওনারা শুধু অস্ট্রেলিয়া থেকে আসছে, আমার মনে হয় ইচ্ছা করলে উপায় হয়। আমাদের প্রিন্সিপাল সাহেব একটা কথা বলছে যে ওজোপাড়া গায়ের থেকে আমাদের প্রেসিডেন্ট অমিত শাহ, সে জীবনে কল্পনা করতে পারে না 2 টাইম প্রেসিডেন্ট হয়ে গেছে। সে ছিল একটা ওজোপাড়া গায়ের একজন ছাত্র, আর সে যদি উঠতে পারে তাইলে তোমরা পারবো না কেন? আজকে ঢাকা শহরে আমি যা দেখলাম আর কি, যত বিশেষ ক্যাডার, সচিব, ডাক্তার, সবাইকে জিজ্ঞাসা করি ভাই আপনার বাড়ি কোন জায়গায়? স্যার আমাদের কেউ বরিশা, কেউ কুমিল্লা, কেউ ওজোপাড়া গায়ে, একদম ওজোপাড়া গায়ের থেকে ওরা লেখাপড়া করে আজকে বিশেষ ক্যাডার, বড় বড় সচিব, বড় বড় আমলা হয়ে গেছেন। ইতিহাস কাছে দেখলো সেটা ঢাকার থেকে কেউ না, তোমার মতো আমাদের মতো এই গরিব এলাকা থেকে, কলেজ থেকে লেখাপড়া করে ওরা বিদেশে অফিসার হয়েছে। তো তোমরা পারবা না কেন? এই পরিকল্পনা থাকতে হবে, এই ধ্যান ধারণা থাকতে হবে। আমি না একটা কথা বলি, নারায়ণ স্কুলে হঠাৎ করে আমি কুইজ প্রতিযোগিতা দিয়েছি, মিটে মাইকটা ধরে মনোযোগ আকর্ষণের জন্য আমি বললাম যে আমি একটা প্রশ্নের উত্তর দিতে লাগে 5,000 টাকা দিব। তখন ওইগুলোর মধ্যে এই কথাটা শুনে সবাই চুপ করে গেছে। তাই বললাম যে বলতো ইসাকারে সবাই চিনো? যে হ্যাঁ স্যার ইসাকারে চিনি। আমি ইসাকার বাড়ির জন্ম কোন জায়গায়, আর ইসাকার কবর কোন জায়গায়? কি বলতে পারে না, বলতে পারলে আমি 5,000 টাকা দিই। তো চুপ করি, চুপ করার পর আমি অন্য কথা প্রসঙ্গে চলে যাওয়ার মুহূর্তে একটা মেয়ের মাথা আমি স্যার আমি বলবো। আমি বলো, সে বললে ভালো লাগবে। বলার পরে আমি জিজ্ঞাসা করলাম তুমি কেমনে বললাম? তার সত্য কথাটা বলবো। বলো স্যার আপনি যখন প্রশ্নটা করছেন সঙ্গে সঙ্গে আমি মাথাটা মায়া মোবাইলে গুগলে চার্জ দিচ্ছি, চার্জ দিয়ে তাইলে সেই মেয়েটার ধ্যান ধারণা আছে, ইচ্ছা আছে, এবং সে চেষ্টা করছে, মাথা মায়া গুগলে চার্জ করছে, উত্তরটা পায়া 5,000 টাকা সে নিয়ে গেছে। তো তোমরা পারবে না কেন? আমার কথা এইটাই, ইচ্ছা করলে উপায় হয়। ওনারা ওজোপাড়া গাড়ি থেকে অস্ট্রেলিয়া গেছে। আজকে অস্ট্রেলিয়া গিয়ে আমাদের শফিকুর রহমান সাহেব ডাইরেক্টর হয়েছে এমবিসি এডুকেশন অস্ট্রেলিয়া ডাইরেক্টর, উনি কোঅর্ডিনেটর এটিসি কলেজ পার্ক অস্ট্রেলিয়া। উনি তোমাদের মধ্যে একজন ছাত্র ছিল। আজকে যে প্রিন্সিপাল স্যার, 2জন প্রিন্সিপাল আমার পাশে বসা ছিল, ওরা ওজোপাড়া গাড়ির ছাত্র ছিল, তোমাদের মতো এই ছাত্র হিসেবে মঞ্চে বসা ছিল। আজকে ওনারা নাম করে কলেজের প্রিন্সিপাল। আজকে উনি অস্ট্রেলিয়াতে গিয়ে বিরাট একটা সম্ভবত এবিসি কলেজের একজন প্রফেসর বা ডাইরেক্টর কি হোক, ওনারা ইচ্ছা করছে গেছে পারছে। তোমরা পারবা না কেন? আমাকে পারতে হবে। আমার কথাটা সেটাই, আমি প্রত্যেক মিটিং এর মধ্যে আমি ছাত্রছাত্রীকে বলি যে আমাকে পারতে হবে। আমি এই ওজোপাড়া গাড়ি থেকে একদিন প্ল্যান করেছিলাম যে আমাকে টাকা রোজগার করতে হবে। আমি ঢাকা শহরে হাঁটি হাঁটি পা করে খুব কষ্ট করিয়া আমি চ্যালেঞ্জের মোকাবেলা হয়েছি যে আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবো। ওই আমার তো এত টাকা ছিল না, আমি তো বিরাট একটা পুঁজি নিয়ে ঢাকা যাইনি। হাঁটি হাঁটি পা করতে করতে আমি আজকে একটা জায়গায় গিয়ে আমি প্রতিষ্ঠিত হতে পেরেছি। তার মানে এটাই যে ইচ্ছা করলেই উপায় হয়। তাহলে আমরা কেন পারবো না? ভয়ের কোনো কারণ নাই। সহযোগিতা হাত বাড়াই দিতেছে আমার ছোট ভাই মনসুর, সে সহযোগিতা করবে।
আর ভাইরা আসছেন, ওনারা সহযোগিতা করবে। ওনাদের এই কথা দিয়ে গেছে আজকে যে তোমরা এই আইডিএফটা করিয়া আইএলটিএসটা কমপ্লিট করে আসো, আমার যা যা সহযোগিতা লাগে তোমরা করবে ইনশাল্লাহ। আইডিএস করতে গেলে ইংরেজি জানতে হবে। আমার কলেজে কথা শর্টকাট করে দিতেছি, আমার কলেজে একজন ইংরেজি প্রভাষক আছে, আমি তার কোর্স নেওয়া করি, ততক্ষণ আগে আমাদের প্রিন্সিপাল স্যার বলছে। আজকে ওনার একটা দায়িত্বটা দেখি, দায়িত্বটা হলো প্রতি সপ্তাহে আমার প্রিন্সিপাল স্যারকে বলবো সপ্তাহে একটা সময় ধার্য করবেন, আমার 4 তলায় একটা হল রুম থাকবে, সেটার মধ্যে ইংলিশে বক্তব্য হবে, কম্পিটিশন হবে। এটা ট্রেনিং দিবে আমাদের প্রভাষক, প্রিন্সিপাল প্রভাষক ভাই স্যার, উনি এর মাধ্যমে পুরস্কার দেবে। প্রতি মাসে একবারে পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার দেবে এটা জেনে সেই পুরস্কারটা আমার নিজের হাতে ওনার হাতে তুলে দিব এবং সেই পুরস্কারটাও দিব। এই হলরুমে সেই প্রতিযোগিতা যদি শুরু হয় তাহলে ছাত্রছাত্রীদের আগ্রহ হইয়া যাবে এবং পুরস্কারটা নেবার জন্য সে বাড়ির স্টাডি করবে, নিজের বসে বসে গুগলে চার্জ দিবে, অনেক কিছু শিখতে পারে, জানতে পারবে। আমার প্রফেসর যদি বইটা দেয় যে কালকে থেকে একটা সাবজেক্ট বলে দিব, এই সাবজেক্টের উপরে তোমরা বক্তব্য রাখবা, ইংলিশে বক্তব্য রাখবা এবং সে ফলো করতে পারবে, তাহলে আমরা এই পুরস্কার করবো, পুরস্কৃত করবো। তাহলে নিশ্চয় সবাই আগ্রহ হবে। সেই দিনটার জন্য সেই একটা দিন প্রতি সপ্তাহে এটা আমি আমার প্রিন্সিপাল স্যারকে বলবো এটা একটা ব্যবস্থা করতে এবং মাসে সেটা পুরস্কারের ব্যবস্থা করা হবে। এটা হলে ভালো হয় না? এখন তোমাদেরও খিদা লেগে গেছে। আমাদের অস্ট্রেলিয়া থেকে যে মেহমান আসছে ওনারা অনেক দূর থেকে কষ্ট করে আসছে। সকালে আমি লেপের তলতে বেরিতে পারতেছি না, বাইরে তাকে দিয়ে কুয়াশা, আমি তো না উঠবো না। তো আমার মেয়ে যা বলতো, আপা তুমি না এই দেশে যাইবা, আমি কেমনি যাবো রে মা, আমার তো হাতে ভয় লাগতেছে কুয়াশায়। এই টিলিমিটি করতে করতে 9টা বাজে গেছে। 9টা বাজার পরে গাড়িটা আনতে এই কুয়াশার ভিতরে আমি ড্রাইভারে বললাম যে বাবা রে তুমি তো আসতে চালাও, সামনে তো কিছু দেখা যায় না। আর ওনারা সেই টাঙ্গাইল থেকে চলে আসছে সকালে আমার আগে এসে বলছে, কতটুকু উৎসাহিত হয়ে উনি আসছে এবং তোমাদের কিছুটা বোঝানোর জন্য উনি আসছে। তবে আমি খবর চেয়ে নিচ্ছি ওনাদের কাছে, আমার মা বলছে যে মনসুর তার বন্ধু আসতেছে তোমার কলেজে, আমি কটা পিঠা বানাই করছি, কি নকশি পিঠা বানাইয়া কালকে রাত্রে বিরাট একটা প্যাকেটের মধ্যে করিয়া আর দিয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠিয়ে কোনোভাবে পায়জামা পাঞ্জি করে কিছু চলে, আমি তো 9টা 9:30 বাজে গেছে গা, আমার তো কষ্ট হবে, আমি আর পিঠাটা আনতে পারি না। মায়ের রিং দিতেছেন, মায়ের আমি সে কাজে ছেলেটা বললাম যে পিঠাটা লুকায় রাখবো, আম্মা যদি দেখে পিঠা নেওয়া নাই তাহলে তো একটা বিরাট গঞ্জাম হয়ে যাবে। মায়ের 3বার রিং দিয়ে 3বার আমি বলছি আম্মু আমি কিন্তু ওই ভিটিতে কথা বলতে পারতাছি না, কারণ আমি চাইলে লুকোচুরি খেলতেছি, যদি কিভাবে ছিল সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার মায়ের হাতের পিঠাটা আপনি দিতে করছিল কিন্তু আমি আনতে পারি, এই জন্য আমি দুঃখিত। আর আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমার প্রিন্সিপালকে প্রিন্সিপালকে ধন্যবাদ জানাই। আর শুধু টাঙ্গাইল থেকে এই কুয়াশার ভিতরে ওনারা যে কষ্ট করে আসছে ওনাদেরকে ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতা জানাই। আমার আর বলা কিছু নাই, তোমরা কষ্ট করে বসে আছো, তোমরা যেতে আসছো। তবে আজকে স্টুডেন্টরা সবাই আসার কথা ছিল, স্টুডেন্টরা আজকে ছুটি ছিল, আজকে কলেজ ছুটি হিসাবে স্টুডেন্টরা আসে নাই। তোমরা যারা যারা আগ্রহে আসছো প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকের মিটিং এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।